মাইকে কোরআন খতম সবিনা পড়া জায়েজ আছে? মূলত কোরআন তিলাওয়াতের খতমটাকেই সবিনা হিসেবে ভারতবর্ষে অনেক জায়গায় আখ্যায়িত করা হয়। তো সবিনা মাইকেও পড়া যায়, বক্সেও পড়া যায়, আবার মাইক ছাড়াও পড়া যায়। ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোরআনের তিলাওয়াতের যে সবিনা মাইকে পড়াটা মুবাহ, যদি সবার অনুমতি থাকে। উসুল মোতাবেক আল আসলু ফিল আশিয়াইল ইবাহাত হাত্তা ইয়াদুল্লাহ দলিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, যতক্ষণ না এটা হারাম হওয়ার দলিল সাব্যস্ত না হবে। এই উসুল মোতাবেক, এটা আল আসবাহু ওয়ান নাজায়েরের মধ্যে উল্লেখ, এই উসুল মোতাবেক আপনি মাইকে কোরআনের তেলাওয়াতের সবিনা পড়তে পারবেন। তবে এটার অনুমতি লাগবে। যারা পড়বে তারা সবাই গ্রামবাসীর অধিকাংশ মানুষ যদি বলে পড়েন, অসুবিধা নাই, কোনো রোগীর ডিস্টার্ব হবে না, নামাজের টাইমে বাজানো যাবে না, বা সবাই যদি বলে তাহলে আপনি মাইকে পড়তে পারবেন। এটা বৈধ, মুবাহ, মানে জায়েজ আছে, আপনি করতে পারবেন। হাসপাতালের কাছে আবার মাইক বাজায় সবিনা পড়া জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে দেশের বা মানুষের অনেক গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, ওই জায়গায় মাইক লাগায় সবিনা পড়া যাবে না। যেখানে গ্রাম অঞ্চল, গ্রামের ময়মুরবি বলছে পড়ো, তাহলে দিনের একটা সময় অথবা রাতের একটা সময় আপনারা মাইকে পড়বেন। তবে ঘুমের সময়ে, যেই টাইমে সাধারণত মানুষ ঘুমায়, ওই টাইমে আপনারা মাইক বন্ধ করে দিয়ে বক্সে পড়বেন, ব্যালেন্স করে আমল করবেন। 24 ঘন্টা মাইক বাজানোর দরকার নাই। যেই সময় মানুষ ঘুমাবে ওই সময়টা মাইক বন্ধ করে দিয়ে বক্সে তেলাওয়াত করবেন। আর যেই সময়টা মানুষ চলাচল থাকে, বিচরণ থাকে, ওই সময় মাইকে পড়া যাবে। কিছু আলেম ভাইরা এখানে একটা ভুল মাসালা বলে যে মাইকে কোরআন তেলাওয়াত করলে একজন মানুষ টয়লেটে গেছে, স্বামী স্ত্রী একসাথে বিছনায় আছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত তাদের শুনতেই হবে, তাদের জন্য এটা ওয়াজিব, কবিরা গুনাহ হচ্ছে, সবাই গুনাহগার হয়ে যাচ্ছে। এই কথাগুলি যারা বলে এগুলি আলেম না, এটা আলেমের জাতই না, মাসালা বুঝে না। মনে রাখবেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের এই আয়াত অনুযায়ী ফুকাহায়ে কেরামের মাসআলা হলো, এটা সব মানুষের জন্য কোরআনের তেলাওয়াত শোনা ওয়াজিব বা ফরজ না, এটা ফরজে কিফায়ার মতো। যদি সব মানুষের পক্ষে যে কোনো একজন শুনে তাহলে এটা ফরজিয়ত আদায় হয়ে যাবে। বাকি সবাই যদি শুনে সওয়াব পাবে, না শুনলে সবাই গুনাহগার হবে না। জানাজার নামাজ মহল্লার সবাই যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে। মহল্লার কিছু মানুষ পড়ছে, কিছু মানুষ পড়ে নাই জানাজার নামাজ, তাহলে ওই মানুষগুলি আর গুনাহগার হবে না, যেহেতু কিছু মানুষ পড়ছে। এই কোরআন তেলাওয়াতের মাসালাটাও সেম। যদি একজন অন্ততপক্ষে কোরআন তেলাওয়াতটা শুনে, বাকিরা কেউ না শুনে, তাহলে কেউ গুনাহগার হবে না। তবে টোটালি কেউ যদি না শুনে তখন সবাই গুনাহগার হবে। এই মাসালাটা মনে রাখবেন। টয়লেটে যে আছে তার জন্য কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব না, তার জন্য না। স্বামী স্ত্রী এক জায়গায় আছে, ওই সময়ের জন্য এটা জরুরি না। ভাই, ইসলাম কোনো বিষয় মানুষকে জোর করে চাপায় দেয় নাই। ইসলাম সহজ ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের চেয়ে ইসলাম ধর্মটা হলো সবচেয়ে সহজ ধর্ম। এই জন্য আপনি টয়লেটে গিয়ে কোরআন শরীফ শুনেন না, এই কারণে গুনাহগার হয়ে গেছেন। এই মাসআলা যে দিবে তাকে আরো স্টাডি করার জন্য বলবেন। মাসআলা সে জানে না, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বিষয়টা কি বুঝতে পারছেন? আমাদের এলাকায় কারো ঘরে মিলাদ পড়ালে সামনে 5টি মোমবাতি জ্বালায় কারেন্ট থাকা অবস্থায় ইসলামে জায়েজ আছে কিনা? ঘরে মিলাদ পড়াবেন, কারেন্ট থাকলে অপ্রয়োজনে মোমবাতি জ্বালাবেন না। সে 5টি হোক, আর 10টি হোক, আর 6টি হোক, আর 4টি হোক, অপ্রয়োজনে মোমবাতি তো দরকার নাই। হ্যাঁ, মিলাদ শরীফে আপনি মোমবাতি রাখবেন, বিদ্যুৎ চলে গেলে বা প্রয়োজন হলে মোমবাতিগুলি জ্বালাতে পারেন, এটা আপনাদের পরিমাণ মোতাবেক। কিন্তু মিলাদ শরীফকে উপলক্ষ করে 5টি মোমবাতি জ্বালাতেই হবে, এটা আহলে বাইতের শিক্ষাও না, এটা আসহাবে রাসূলের শিক্ষাও না। এটা কে বা কাহারা চালায় দিছে। এই 5 মোমবাতি কিন্তু মাওলা আলীর দরবারেও নাই। আমি মাওলা আলীর দরবারে গিয়ে আসছি, ইরাকে নাজাফ শরীফে। আমি ইমাম হুসাইন পাকের দরবারে গেছি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমি জানি, ওনার মাজার বহুবার জিয়ারত করছি। ওনাদের মধ্যে এগুলি নাই। আমাদের এই ভারতবর্ষের একটা অঞ্চলে কারাজান এটা চালাই দিয়েছে। আর এটার দলিল হিসেবে কোরআন শরীফে, হাদিস শরীফে, তাফসিরে, ফিকহে, উসুলে আমার এই ক্ষুদ্র জীবনে 3 লক্ষাধিক হাদিসের সনদ নিয়ে আমি গবেষণা করছি আসমাউর রিজালের আলোকে। আমি কোথাও এই 5 মোমবাতির কোনো অস্তিত্ব পাইছি না।
যারা এটা চালাইছে তাদের দলিল যতটুকু আমার জানা আছে এটা হলো কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। আর আমরা এটা অ্যাভয়েড করি কেন? এটা হিন্দুদের পূজার সাথে সাদৃশ্যপূর্ণ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তা আপনি মোমবাতি তো জ্বালাইছেন, হ্যাঁ আপনি বলবেন এটা নবী মনে করে জ্বালাইছি না, মা ফাতেমা মনে করে জ্বালাইছি না। হিন্দুরাও বলে আমরা মূর্তিটা শ্রীকৃষ্ণ হিসেবে বানাইছি না, এটার মধ্যে ওনার রুহু বিরাজ করে, এরকম বলে তারা। তো এটার সাথে কিন্তু আপনারটা মিলে। অতি ভক্তি চুরের লক্ষণ, এগুলি করবেন না। পাক পাঞ্জাতন মানবেন, পাক পাঞ্জাতনের প্রতি ঈমান রাখবেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন। ওনারা ঈমানের অংশ, ঈমানের অংশ। পাক পাঞ্জাতন ঈমানের অংশ। পাক পাঞ্জাতনের নামে মিলাদ পড়াইবেন, পাক পাঞ্জাতনের নামে দুরূদ মাহফিল করবেন, জিকির মাহফিল করবেন, দোয়া মাহফিল করবেন, পাক পাঞ্জাতনের নামে দান সাদাকাত যে কোনো ভালো কাজ করবেন। কিন্তু এই মোমবাতি যেগুলি জ্বালাইতেছেন এগুলি আহলে বাইতের শিক্ষা না, এগুলি কিতাবুল আন্দাজের শিক্ষা। যে মৌলবীরা এগুলি চালায় তার আরো দলিল নাই, এরাও আন্দাজই চালাইতেছে। এক পীর সাহেব মহিলাদের দিয়া কদম বুছিল, বলছেন মহিলা এসে ওই পীর সাহেবের পায়ে চুমা দেয়। তো আমার কাছে খবরটা আইছে, আসার পরে আমি ওই মাহফিলের মধ্যে এটার ব্যাপারে দলিল ভিত্তিক জবাব দিলাম, প্রতিবাদ করলাম। তো ওনার মুরিদরা কয় যে আমরা পীর সাহেব হুজুর আপনার লগে কথা কইব। আমি কই আমি আলাউদ্দিন জিহাদি, কন আমি আসি আইতো। আমি স্টেজে বসে রয়েছি, ঘটনাটা নরসিংদীর ইয়েতে বেলাবো থানায়। স্টেজে বসে রয়েছি, আর পিসাব আয় না, ওনার নাতিরে ফাটাইছে, উনিও আলেম, উনি এসে ওয়াজ করতেছে অন্য বিষয়ে। বেশ অনেকক্ষণ পরে পিসাব রিক্সা দিয়ে আইছে, রিক্সার উপরে উনি আরোহণ হয়ে স্টেজে আসছে। আসার পরে আমি ওনাকে সম্মান করলাম, মুরব্বী মানুষ, আমি দাঁড়াইলাম, সবাই দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। উনি খুশি হইলেন। উনি বসার পরে ওনার মুরিদানরা সবাই ওনার গলায় ফুলের মালা পরাইছে। উনি সব ফুলের মালা আমার গলায় পরাই দিয়েছে। ওইসে নিকাম। এখন মুরিদানরা স্তব্ধ হয়ে গেছে, ঘটনাটা কি তারে বুঝলাম নাকি। ফুল মালা দিলাম হুজুরে, হুজুরে দিলাইছে জেহাদ হিসাবে। আমি তো, আমার তো এত ভেজাল নাই। আমার কথা হইলো নবীর তরিকার বাইরে যে ভেজাল করবো এটা সারণ যাইত না। আমি কদমবসির বিরুদ্ধে না, কদমবসির পক্ষে, কিন্তু মহিলারা আর কদমবসির পক্ষে না, এটা করা যাইব না। মহিলারা তার স্বামীর কদমবসি করবে, মহিলা তার বাবার কদমবসি করবে, জন্মদাতা বাবা, কিন্তু কোন পীরের কদমবসি করবে না। এগুলি মনে রাখবেন। ভণ্ডামি এগুলি করে করে আমাদের যুবকরা আপনাদের কাছ থেকে দূরে সরে যেতেছে। আমি যখন বইলাম 40 মিনিট ওনার আলোচনা শুনলাম, 40 মিনিট উনি নূরে মুহাম্মাদি নিয়ে আলোচনা করছে, ভালো লাগছে আলোচনা। নবীর নূরের আলোচনা শুনলে ভালো লাগে আমার কাছে। দেখতাছি উনি এই সাবজেক্টটি আয়ে না। পরে আমি কইলাম যে হুজুর আমি তো ব্যস্ত মানুষ, আপনি বলছিলেন বসছি, আপনি বললে আমি বসবো, আর যদি আপনি এজাজত দেন আমি ঢাকা চলে যেতে চাই, আমার কাজ আছে। এভাবেই বলছি যে আপনি বললে আমি বসবো, আর যদি আপনি এজাজত দেন আমি ঢাকা যেতে চাই, আমার ব্যস্ততা আছে। তখন উনি আবার খুশি মনে হাসি মনে বলল, না জিহাদি সাহেব আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছেন, উনি ব্যস্ত, আমিও জানি উনি ব্যস্ত, এতক্ষণ বসছেন, ওনাকে ধন্যবাদ। এরপরে বলল ঠিক আছে আপনি যান, আপনাকে অনুমতি দিলাম, আপনি যান। এরপরে আমি ওখান থেকে ওইটা চলে গেছি। পরে খবর পাইলাম, আমি যাওয়ার বেশ অনেকক্ষণ পরে, মহিলারা পীরের পায়ে চুমা দেওয়ার দলিল উনি বলতেছে কি জানেননি? এই বেকুইলার দলেরা, তোরা দেহস নানি কাবা ঘরের মধ্যে হাজিরা চুমা দে, বেডারাও চুমা দে, বেডিরাও চুমা দে। দলিল বের করছে কাবা ঘরে চুমা দে বেডিরা, এটা হইলো পীর সাহেবের পায়ে চুমা দেওয়ার দলিল। এই ধরনের দলিলগুলির নাম হইল কিতাবুল আন্দাজ। কথা বুঝতে পারছেন? কোন দিকে যখন বুঝাইতে পারতো না, আচ্ছা পীর সাহেবের পা আর কাবা ঘরের পাথর কি এক সমান নিও? এটা তো পাথর আর এটা তো মানুষের পা। কদমবসি জায়েজ আছে, পুরুষ লোক কদমবসি করবেন, পীর মুর্শিদ মা বাবা বুজুর্গ উস্তাদ ওনাদের কদমবসি করা সুন্নত, সুন্নতে সাহাবা, জায়েজ আছে, সওয়াবের কাজ। কিন্তু মহিলারা কোনো পীরের কদমবসি করা যাবে না। যেই পীর এই ধরনের কাজের সাথে জড়িত তাড়াতাড়ি ওই পীর তালাক দেন, নাইলে এটার লগে জাহান্নামে যাইবেন। এটা পীর না, এটা টাটকা শয়তান। বেজার হলে হইতে পারেন, কিন্তু এইটাই ঠিক। এটা তো হয়েই গেছে, এটা আলোচনা এইভাবে চলে আসছে। মহিলারা আর পুরুষরা একসাথে মিলিত হয়ে 11 শরীফ করা যাবে কিনা,
একসাথে এক মজলিসে এক মজলিসে নারী পুরুষ একসাথে গিয়ারবি শরীফ করতে আমি কোথাও দেখি নাই। মহিলারা একটা রুমে বসে, ঘরে বসে, পুরুষ আরেকটা ঘরে বসে, তারপরে মিলাদ মাহফিল হোক, জিকির মাহফিল এভাবে করে থাকে। আমি এইভাবে দেখেছি, আপনাদের এলাকা সম্পর্কে আমার আইডিয়া নাই। আমি অনেক দেখেছি গিয়ারবি শরীফ এভাবে করে। তো আমি শুধু এটুকু বলবো, যে কোনো ভালো কাজ মহিলারা করতে চাইলে তাদেরকে উৎসাহ দিবেন। শুধু শর্ত এটুকুই, তারা যেন আলাদা এবং পর্দার সাথে করে, পর্দার সাথে যেন করে। নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে গেলে আগুন জ্বলে যাবে, সমস্যা আছে। এটা ইসলামে নিষেধ। কথা বুঝতে পারছেন? গিয়ারবি শরীফ চলছে, চলবে। মা বোনেরাও গিয়ারবি শরীফ পালন করবেন, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল সবই করবেন। ভলিউমটা একটু কমায় করেন। হ্যাঁ, জোরে জোরে চিল্লে এটা হন লাগতো না। আপনারা আস্তে কইলে আল্লাহ খুশি হয়। তো যেমনে কইলে আল্লাহ খুশি হেমনি তো আপনারা কোয়া উচিত। চিল্লায় কোয়ার দরকার নাই। চিল্লায় কোয়ার লাগা ডিউটি হয়েছে পুরুষ লোকের, আর মা বোনরা আস্তে কইলে আল্লাহ খুশি হয়। তো যেমনি আল্লাহ খুশি আমি তো অমনি চলা উচিত। কি বলেন আপনারা? এই জন্য মা বোনদের ভলিউমটা একটু কম রাখবেন। আবার কিছু ফুলাভাইন আছে, মহিলাদের ভলিউমটা কদ্দূর হয়েছে এটা শোনার জন্য জানালার সিফাত গিয়া কান ফাইতে বয়ে থাকে। তোমার দরকার নাই জানলার সিফাত গিয়া কেডা কদ্দূর আওয়াজ দিয়ে কইছে, এইটা ওনার দরকার নাই, এটা তোমার ডিউটি না। মা বোনদের সম্মান দিবেন, তাদেরকে উৎসাহ দিবেন। এত দোষ ধরলে তো বেডি আল্লাহর এই ডাকতো না। কি কথা ঠিক না? এত দোষ ধরলে আর আল্লাহর এই ডাকতো না, তোর আর ডরে কোন হান্দা গিয়া কোন দোষ ধরস। এত দোষ ধরা ভালো না। সুন্দরপুরের নানুমিয়া নগদ 1000 টাকা। বলেন মারহাবা। কোনটা কইলে তাম? এটা নি? আরে এটা আমারে দিয়া কোয়ান আর আমারে হগলি বকে। কিছু বক্তা আছে হেরা আইসা কিচ্ছু কয় না, হগলের লোকে তাল মিলে চলে, আর আমারে দিয়া বাস দেওয়ায় সেরা পরে আমারে গালি শুনায়। আমারে সুন্নিরা যেই পরিমাণ গালি দিছে, ওয়াহাবিরাও তো গালি লাইছে না। এটা একটা দুঃখের কথা বলতেছি আর কি। যেই পরিমাণ গালি আমাকে সুন্নিরা দিছে, এই পরিমাণ 10 ভাগের 1 ভাগ গালি ওয়াহাবির আমারে দেয় নাই। বরং ওয়াহাবির আমার ফাইলার বুকে জড়ায় ধরে, জেহাদি হুজুর কেমন আছেন, আপনারা ভালোবাসি। কয়দিন আগেও লাখাই মাহফিলে গেছি, এই জগৎপুরী হুজুর আসিল মাহফিলে। প্রায় ওই অঞ্চলে ভালো ভালো আলেম, যারা কওমি আলেম বা অন্য মসলকে, তারা সবাই আসছে আমার সাথে দেখা করার জন্য। আপনার আলোচনা আমরা শুনি, আপনার রেফারেন্স ভিত্তিক আলোচনা ভালো লাগে, দলিল ভিত্তিক আলোচনা করেন, আপনারা মহব্বত করি। নামাজ পড়তে গেছি এমন মসজিদ যেখানে কওমি মাদ্রাসা আছে, নামাজের পরে কওমি আলেমরা, ছাত্ররা সবাই মিললে আমার ঘেরাও করে ধরছে। কেউ হাতে সুমা খাইতেছে, কেউ মুসাফা করতেছে, কেউ গোলাগুলি করতেছে, মোয়ানাকা মহব্বত যথেষ্ট করছে। খাওয়ান দাওয়ান দেওয়ার চেষ্টা করছে, আমি খাইছি না। আরেক জায়গায় গেছি, এটা হলো আনোয়ারা থানায়, জোর কইরা কওমি আলেমরা তাদের মাদ্রাসা আমার নিয়ে এসে এরকম আমরা লেগে দোয়া করে যান, আপনার দোয়া কবুল হইব। কি দোয়া করতে আমার লেগা, যারা আমার লয়ে গেছে দাওয়াত করে হেরাও একটু যান, অসুবিধা নাই। কারণ আমি গিয়ে দোয়া করছি, যেটা লাইনের দোয়া সেটাই করছি। কথা বুঝছেন না? লাইনের দোয়াটাই করেছি, তাও তারা খুশি হয়েছে। তো কওমি আলেমরা আমার যথেষ্ট মহব্বত করছে। আজ পর্যন্ত কোনো কওমি আমার সাথে বেয়াদবি করে নাই। যে 2-1 জায়গায় বেয়াদবি করলে সুন্নিরা করছে। এটা দুঃখ প্রকাশ করতেছি। আপনারা কষ্টে আমি আবার ওই মোতা বাবার মতো দৌড় মারতাম না। আমার ইমানের দাম আছে, তার ইমানের দাম নাই, ফুরুত করে দৌড় দেখেছে টেকাল ডুবে। 7,000 ধন দিয়েও আলাউদ্দিন জাহাদিরে কিনতে পারবে না। আলাউদ্দিন জাহাদি মদিনাওয়ালার গোলাম। আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করবেন। আমি কখনো আমার নিজের স্বার্থে মাসালা দেই না। যদি আমার স্বার্থে আমি কোনো কথা বলতাম, কবেই আমারে স্বেচ্ছালয় লইলে দেশটা মেজে। কত বড় বড় ভণ্ড দরবারের বিরুদ্ধে আমি অ্যাকশন নিছি। যদি আমি ভুলের উপরে থাকতাম, না হকের উপরে থাকতাম, তাইলে আমারে কি কর লইলে? সত্য কথা বলছি, চ্যালেঞ্জ করার মতো ডকুমেন্টস আমার কাছে আছে বিদায় হারা সামনে আগাইছে না। কয়দিন আগে আমার অফার দিছে গিয়াসউদ্দিন তাহিরি, আর আমারে অফার দিছে, আপনারা আয় করেন, কয়টা দাওয়াত লাগবো, দিনে রাইতে সব সময় আপনাদের দাওয়াত থাকবে, চলে আসেন। আমি কইছি আমি আইতে রাজি আছি। তোমরা যদি
মিলাদ কিয়াম প্রমাণ করতে পারো কোরআন হাদিস ইজমা কি আছে নাই, তাহলে তোমার দলে আমি যাবো গায়ো। আর আমি যদি প্রমাণ করতে পারি তোমার দল বল শুদ্ধ সবাই সুন্নি হওয়া লাগবো। বেড়া হইলে আবার আজ্ঞা, কলা গাছের ডাগ্গা, বেড়া হইলে আজ্ঞা।